হাওয়া বুকে ধরে যাওয়া কোন ফাগুনেতে চলছি আমরা এই মরশুমে রোজ রাত ঘুমে আই একই তোমরা খুব ভালো করেই বুঝতে পেরে গেছো আজকে আমার খুব বার্থডে, সেই নিয়েই আজকে ভিডিওটা এসছে। তো বার্থডের জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ বার্থডে বছরে একটা দিন, সেই দিনটা মানে আমার লাইফের খুব বেস্ট দিন, আমার জন্মদিনের দিনটা। যেহেতু এবারে আমার 18 বছর পূর্ণ হলো, সেই বছর বাড়িতে একটা ছোটোখাটো সেলিব্রেশন করেছে আমার বাবা। তো সেই নিয়ে আজকের ভিডিওটা, চলো দেখা যাক। প্রথমে দেখিয়ে নিই আমার রুমটা। এটা আমি 2 থেকে 3 দিন ধরেই সাজিয়েছিলাম গোটা রুমটা, লাইটিং ফাইটিং সবটাই আমি করেছিলাম আমার একার হাতে। আমার বার্থডে প্রস্তুতি আমি নিজেই নিয়েছি। আর সেকেন্ডলি এটা আমার বার্থডে গিফট, যেটা আমি সকালবেলাতেই পেয়ে গেছিলাম। এটা আমার লাইফের বেস্ট গিফট, যেহেতু আমার অনেক দিনের ড্রিম ছিল যে আমার সাইজের একটা টেডি হবে। অলরেডি বাড়িতে আমার অনেকগুলো পুতুল আছে, তবুও আমার একটা ড্রিম পুতুল ছিল এটা, যেটা আমাকে গিফট করেছে। তো এটা আমার লাইফের বেস্ট গিফট বার্থডের। তো সেকেন্ডলি দেখলাম যে মামাও আবার একটা আমার জন্য সেম ধরনের পুতুল নিয়ে এসেছে, যে দুটো নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমার হাসি দেখে আমি কতটা খুশি সেটা তোমরা বুঝতেই পারছো। জন্মদিনের সব থেকে বেস্ট, যত বছর আজকের মধ্যে আমার বার্থডে হয়েছে, সব থেকে বেস্ট গিফট আমার এই দুটোই। তো এই দুটো পুতুলকে নিয়ে আমি বাসে বসিয়ে কিছুক্ষণ ছবি তুলে অনেকক্ষণ ধরে ওদের দুজনকে আদর করে আমার মা আমাকে তারপরে খেতে ডাকে। সকালবেলার আমার লুক ছিল এটাই। এটা একটা নতুন জামা ছিল, যেটা আমার মা আমাকে দিয়েছিল, এটা আমি পরেছিলাম সকালে। আমার মা আমার জন্য রান্না করেছিল অনেক কিছু, তবে আমি খাবারের সব ঠিক নাম জানি না, তবে কিছু কিছু জিনিস আমার ফেভারিট ছিল। খেতে বসবো সেই টাইমে এরা দুজন আমাকে এতভাবে জ্বালাচ্ছিল যে আমি বলতে পারবো না। আমার বার্থডের দিন এরকম জ্বালানো কিন্তু উচিত ছিল না এদের। তো আমাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেলুন ফুলিয়েছি। তো বেলুনগুলো সাজিয়েছিলাম কোনোভাবে, কোথাও না, সামনে জাস্ট ছড়িয়ে রেখেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাই। তো ততক্ষণে চলে এসেছিলো আমাদের বাড়িতে যে রান্না করবে সেই। তো রান্নার কাজও কিছু কিছু শুরু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। এটা কী করছে ঠিক আমি জানি না, কী কী রেসিপি হয়েছিল সেটাও আমি ঠিক বলতে পারবো না, আর তবে হয়েছিল অনেক কিছুই। তো নেক্সট আমি চলে গেছিলাম পার্লারে আমি চুল বাঁধতে গেছিলাম। মেকআপটা আমি যদিও নিজে করব। আমি যখন বাড়িতে এসে পৌঁছে দেখি অলরেডি সবাই চলে এসেছে, এখানে ঝটপট করে কেক কেটে আমি চলে যাই খাবারের জায়গায়। তখন দেখি সবাই খেতে বসেছে, আমারই খাওয়া জুটে না, কারণ হচ্ছে সবাইকে আগে খেতে দিয়েছে। আমার তখন বসার জায়গা ছিল না, কিন্তু আমার এত খিদে পেয়েছিল যে আমি খাওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছিলাম, যতটুকু ছিল ততটুকুই করেছি। তো আমি যখন সব খেয়ে দিয়ে সবাই চলে যাওয়ার পর ঘরে ঢুকি, তখন দেখতে পাচ্ছ আমার বাড়িটার অবস্থা। আমি এরকমভাবে শুতে পারি না, সব বাগিয়ে গুছিয়ে সবটা ঠিকঠাক করে আমাকে শুতে হয়েছে। একদিকে গিফট, একদিকে বেলুন, একদিকে এত বড় বড় বুতুল, কোথায় গিয়ে রাখবো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এটুকুই পর্যন্ত আমার বার্থডের ভিডিও আমি করেছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।